হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি রেসিপি, ইলিশ মাছের ঝাল কিংবা সর্ষে ইলিশও বলা যায়। এর জন্য আমি একটা ইলিশ কেটে নিয়েছি। কাটার পর এর মধ্যে নুন, হলুদ, পরিমাণ মতো তেল, সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব আলতো হাতে। মাখিয়ে নেওয়ার পর একটু রেস্টে রেখে দেব। তারপর একটা কড়াই গরম করে ওর মধ্যে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর ইলিশগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই ইলিশগুলো এক করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেওয়া হয়ে গেলে ইলিশের যে গ্রেভিটা ছিল ওইটাও দিয়ে দেব। দিয়ে ওই থালাটা ধুয়ে সামান্য একটু জল এর ভেতর জলটাও দিয়ে দেব। আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর যে এপাশ ওপাশ একটু উল্টে দেবো, আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে দেব। একটু আলতো হাতে করতে হবে, কারণ ইলিশ মাছটা খুব নরম তো ভেঙে যাবে। আমি এখানে ভেজে নিইনি, ইলিশ মাছ কাঁচা সর্ষে ইলিশ রান্না করলেই ভালো লাগে। এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, বেশি করে তো ইলিশ মাছের এই সর্ষে ইলিশটা করতে। তোমরা কে কেমন করে খাও একটু জানিও। এরপরে একটু আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে একটু হালকা করে নেড়ে দেব। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফাইনাল লুক, কি দারুণ দেখতে লাগছে। এখানে আমি থালায় তুলে নেব এক এক করে, আস্তে আস্তে করে। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি এখন এডিট করছি, আমার এখনই লোভ লাগছে, এত সুন্দর হয়েছিল। টাটা বন্ধুরা।